রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম দুদিন নামাজ পড়িয়েছেন। প্রথম ওয়াক্ত একদিন, শেষ ওয়াক্তে একদিন। ইশারের নামাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতি করে জিবরিল আমিন পড়লেন প্রথম ওয়াক্ত ঠিক মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পরপরই, আর দ্বিতীয় দিন পড়লেন মধ্যরাতে। এবং নামাজ শেষ করে তিনি বললেন, এটাই হচ্ছে নামাজের ওয়াক্ত, শুরু এবং শেষ, 12টা মানে মধ্যরাত পর্যন্ত। এই হাদিসের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে মধ্যরাতের পরে ইশার নামাজ পড়া ঠিক নয়। যদি কোনো মানুষ একান্ত কোনো কারণে ওজোর পড়া না হয়, তাহলে তার ব্যাপারে আমরা বলি যে তিনি শবে সাদেক পর্যন্ত তিনি ইশারের নামাজ পড়ে নেবেন। সেটাকে কাজা না বলে আমরা আদাই বলবো, বাট সেটা অনুত্তম, ওটা স্বাভাবিক ওয়াক্ত নয়। এটা বিশেষ জরুরত হলে কোনো সীমাবদ্ধতা থাকলে। আশা করি প্রিয় দর্শক আপনি আপনার জবাব পেয়েছেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনার আমি রিয়াজ রংপুর থেকে বলতেছি। জি বলুন। মানে আমি ঝালমুড়ি বিক্রি করি, তো আমার প্রশ্ন হচ্ছে এশার নামাজ কি 12টার আগ পর্যন্তই পড়া যায় নাকি ফজরের অবধি পর্যন্ত পড়া যায়, ফজরের ওয়াক্ত আগ পর্যন্ত? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। উনি এশার সালাতের ওয়াক্ত সম্পর্কে জানতে চেয়েছেন। এশা কি 12টার আগে পড়তে হবে না ফজরের আগে পড়লেও চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম দুদিন নামাজ পড়িয়েছেন। প্রথম ওয়াক্ত একদিন, শেষ ওয়াক্তে একদিন। ইশারের নামাজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতি করে জিবরিল আমিন পড়লেন প্রথম ওয়াক্ত ঠিক মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পরপরই, আর দ্বিতীয় দিন পড়লেন মধ্যরাতে। এবং নামাজ শেষ করে তিনি বললেন, এটাই হচ্ছে নামাজের ওয়াক্ত, শুরু এবং শেষ, 12টা মানে মধ্যরাত পর্যন্ত। এই হাদিসের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে মধ্যরাতের পরে ইশার নামাজ পড়া ঠিক নয়। যদি কোনো মানুষ একান্ত কোনো কারণে ওজোর পড়া না হয়, তাহলে তার ব্যাপারে আমরা বলি যে তিনি শবে সাদেক পর্যন্ত তিনি ইশারের নামাজ পড়ে নেবেন। সেটাকে কাজা না বলে আমরা আদাই বলবো, বাট সেটা অনুত্তম, ওটা স্বাভাবিক ওয়াক্ত নয়। এটা বিশেষ জরুরত হলে কোনো সীমাবদ্ধতা থাকলে। আশা করি প্রিয় দর্শক আপনি আপনার জবাব পেয়েছেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রিয়াজ রংপুর থেকে বলতেছি। জি বলুন। মানে আমি ঝালমুড়ি বিক্রি করি, তো ঝালমুড়ি দেওয়ার সময় দেখা যায় অনেকের কাছে বেশি যায় বা অনেকের কাছে কম যায়। তো অনেকে বলে যে আমার যার কাছে কম গেছে, সে বলে যে আমাদের ঠকাইছে। তো এতে আমার করণীয় কি, যেহেতু আমি অনুমান করে দেই? ধন্যবাদ আপনাকে ভাই, আপনাদের সুন্দর চমৎকার একটা পেশা আছেন, ঝালমুড়ি বিক্রি করেন, বেশ সুস্বাদু। তো আপনি বলছেন যে কেউ বলে একটু বেশি হয় কম হয়, কিন্তু আপনি তো ইচ্ছে করে বেশি কম করেন না, তাই না? হ্যাঁ, আমার তো পরিচিত আপনার ঝালমুড়ি বিক্রির সাথে, খুব চমৎকার করে আপনারা মুড়িটা ঢালেন, একটা ঠোঙ্গা বানান, তো কম বেশি হতে পারে, কিন্তু এর সাথে তো আপনার ইচ্ছে জড়িত নাই, তাই না? ধন্যবাদ আপনাকে। কি বলবেন? না, আপনি গুনাহগার হবেন না, আপনি তো ঠকাচ্ছেন না ইচ্ছা করে। আপনি ইচ্ছা করে একটু অনুমানে কম বেশি হতে পারে, কারণ আপনি তো বিক্রি করছেন আন্দাজেই, এটা তো আমরা মেনেই নিতে, এবং যিনি নিচ্ছেন তিনিও কিন্তু বুঝতে পারছেন যে সেখানে মাপের কোনো সিস্টেম নাই। এরপরও যদি কেউ সরাসরি আপনাকে বলে ভাই আপনি ঠকালেন কেন, তখন একটু দিয়ে দেবেন, আপনি তখন তাকে একটু দিয়ে দেবেন যেন সেই কথা বলতে না পারে। মূল বিষয় হলো ওনার জন্য নিয়ত না হয় কম দেওয়া, তাই না? ইচ্ছা করে কমাবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার ইসলামী ব্যাংক আছে না, 7 লক্ষ টাকা আছে, বুঝছেন? সেখানে আমি 3 মাস পর লাভ পাই, সেই টাকা দিয়ে আমার জাকাত আদায় হবে কিনা? হ্যাঁ, আর 4 ভরি স্বর্ণ আছে, এটা কি জাকাত আদায় হবে? আপনার কত লক্ষ টাকা আছে?
7 লক্ষ টাকা। আচ্ছা, আপনার কাছে ক্যাশ আছে? হ্যাঁ, ক্যাশ এটা ইসলামী ব্যাংকে জমা আছে। এখন 3 মাস পর আমরা লাভ পাই, এবং সেই টাকা থেকে জাকাত হবে। না, আপনার 5 লাখ টাকা ব্যাংকে জমা আছে, তাই না? 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা। আচ্ছা, তো আপনি তো এটা যখন তখন তুলতে পারেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলা যায়। ব্যাংক থেকে তো আপনি লাভ পাচ্ছেন না? হ্যাঁ, লাভ পাচ্ছে। আর সেই টাকা দেখি হালাল হবে কি, এবং সেই টাকা দিয়ে জাকাত দিতে পারবো কি? আর একটা প্রশ্ন হলো, আপনার এই 4 ভরি স্বর্ণ আছে, সেটা কি জাকাত আসবে? ক ভরি স্বর্ণ আছে? 4 ভরি। 4 ভরি। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। জি, প্রশ্ন পেয়েছি। এখন ওনার এফডিআর আছে অথবা অন্য কোনোভাবে তিনি ব্যাংকে টাকা রেখেছেন। ব্যাংকে আপনি যে টাকা রাখলেন, এখন যদি সেটা ইসলামী ব্যাংক হয়, অর্থাৎ যাদের সাথে আপনার কমিটমেন্ট আছে, তারা আপনার টাকাটা নিয়ে বৈধ ব্যবসা করবে, করে আপনাকে পার্টনার হিসাবে তাদের ব্যবসার একটা অংশ তারা দেবে। তাহলে আপনার জন্য সে অংশটুকু জায়েজ, সেটা আপনি নিজেও খেতে পারবেন, এটাকে জাকাত হিসাবে আপনার উপর জাকাত যদি ফরজ হয় আপনি আদায় করতে পারবেন। কিন্তু যদি আপনি এমন কারোর সাথে ব্যবসা করলেন, এমন কোনো ব্যাংকে রাখলেন যারা বলছে আপনাকে যে আমরা সুদ দিচ্ছি, তাহলে তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না, এবং সে টাকা দিয়ে আপনি জাকাত দিলে জাকাতও আদায় হবে না। এখানে বুঝতে হবে যে আমি কাদের সাথে লেনদেনটা করছি। এরপরে হচ্ছে যে আপনার 4 ভরি স্বর্ণ আছে বললেন, 7 লক্ষ টাকা যদি থাকে তাহলে এমনিতে জাকাত ফরজ হয়ে যায় টাকার অঙ্কের কারণে। আর সাথে এবার আপনার পকেটে যে টাকা আছে, যেটা আপনার ঘরে রক্ষিত আছে অথবা আপনার স্বর্ণ আছে, সবটাই যোগ হবে, সবটার মূল্যমান আপনি ধরবেন, ধরে 7 লাখ টাকার সাথে একসাথ করে আপনাকে জাকাত দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম, জি লাইনে আছে। জি, প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে সাখাওয়াত, আরামবাগ থাকি। জি, আমি ব্যবসা করি আর কি। আমি ইদানিং চিন্তা করছি আপনার এই ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা করবো আর কি। এটা কতটুকু মানে ইসলামিক দৃষ্টিতে জায়েজ, কতটুকু? আপনি কি ইসলামী ব্যাংক থেকে লোন নিচ্ছেন? ইসলামী ব্যাংক থেকে না, ধরেন ইসলামী পরিচিত সব ব্যাংকে আছে, ওখান থেকে নিব আর কি। সিটি ব্যাংক। কৃষি ব্যাংক থেকে না? সিটি ব্যাংক। আচ্ছা, তো এখন ব্যবসা করতে চাচ্ছেন। এখন প্রশ্ন হলো এটা ঠিক হবে কিনা, এই তো? জি জি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ জি না, আপনাকে। কোনো প্রশ্ন। পেয়েছেন তো জি, প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। ব্যাপার হচ্ছে যে আপনি যাদের থেকে লোন নিচ্ছেন তারা আপনাকে টাকাটা কী হিসাবে দিল, আপনার সাথে তাদের যে ট্রানজ্যাকশান হচ্ছে সেটা কী হিসাবে, সুদি ট্রানজ্যাকশান, তাহলে সুদ নেওয়া তো জায়েজ নেই। আর যদি তারা আপনাকে মাল কিনে দেয়, মাল কিনে দেওয়ার পর আপনাকে বলে যে এটা আপনি এবার বিক্রি করেন, করে আপনি উপরই যা পান তা আপনি নেবেন, তাহলে তারা আপনাকে মাল কিনে দিল আর আপনি তাদেরকে টাকা দিলেন, এর মাঝখানে অতিরিক্ত কিছু মুনাফা আপনি লাভ করলেন, সেটা জায়েজ। কিন্তু সরাসরি তারা টাকা দেবে, সে টাকা আপনি হাতে আনবেন, তারপর আপনি ব্যবসা করবেন না কি করবেন এই বিষয়টা আপনার ব্যাপার। তাহলে টাকা, তার পরিবর্তে আপনি আবার টাকা দেবেন, সরাসরি টাকাইভাবে টাকা দেয়া এটা তো ইসলাম অ্যালাউ করবে না, এটা সুদ হয়ে যাবে। এই জন্য আপনাকে তারা কি দিচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারা যদি মাল কিনে দেয় আর আপনি এই মাল বিক্রি করে উপরই পান, তাহলে সেটা জায়েজ। কিন্তু সরাসরি টাকা এনে ব্যবসা করে আপনি তাদেরকে টাকা দেবেন, সেটা সুদি লেনদেন হয়ে যাবে।